দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিংবদন্তি এই নেত্রীর মহাপ্রয়াণে তার 43 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটল। পরিসমাপ্তি হল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়ের। দেশ ও জনগণের জন্য সংগ্রাম করে আপসহীন নেত্রীর খ্যাতি পাওয়া খালেদা জিয়া ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহিয়সী এই নারীর মৃত্যুর খবরে মুহূর্তে শোকের ছায়া নেমে আসে দলের নেতাকর্মী সহ সারা দেশে। 7 দিনের শোক পালন করছে বিএনপি। বেগম জিয়ার মরদেহ রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের হিমঘরে। কাল বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে হবে জানাজা। এরপর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। মধ্যরাতে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের একে একে হাসপাতালে ছুটে আসার ঘটনায় দুঃসংবাদ আঁচ করতে পেরেছিলেন অনেকেই। দুঃস্বপ্নের রাত ভোর হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রীর মৃত্যুর খবরে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। হাসপাতাল, গুলশান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শোকাহত নেতাকর্মীরা। এর মধ্যেই মা হারানোর বেদনা নিয়ে গুলশান কার্যালয়ে নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেগম জিয়ার নামাজে জানাজা, দাফন সহ দলের 7 দিনের শোক কর্মসূচির কথা জানান দলের মহাসচিব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া শোকাহত নেতাকর্মীদের কান্না বিলাপে ভারী হয়ে ওঠে এভারকেয়ার হাসপাতাল, গুলশান আর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এলাকা। প্রিয় নেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তার অনুসারীরা। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার জীবনের বিনিময়ে এখন বলতো যে নেত্রীকে আবার ফিরিয়ে দিবে, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটা আমি কুরবানি দিয়ে দিতাম। বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কি বলবো। তো প্রায় 45টা বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। উনাকে কারোর সাথে, ওনার পরিবার বা দলের কারোর সাথে ওনাকে দেখা করতে দেয় নাই। তখন এই স্বৈরাচার শেখ হাসিনা শেষ করে দিয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এভারকেয়ার হসপিটালের ইমাম। তো ফজর নামাজের সাথে সাথে মৃত্যুর খবরটা আসলো। এরপরে হসপিটালের পক্ষ থেকে আমাকে জানানো হলো গোসল দেওয়ার জন্য। তো আমরা গোসল দেওয়ার জন্য আমরা 4 জন একদম মাদ্রাসার ছাত্রীকে, আমরা শিক্ষিকাকে আমরা নিয়ে আসি। ওনারাই ম্যাডামের গোসল দিয়েছেন। 1946 সালে তৎকালীন জলপাইগুড়ি, বর্তমানের দিনাজপুর জেলায় জন্ম খালেদা জিয়ার। এখানেই কাটে তার শৈশব। দিনাজপুর মিশনারি স্কুল এবং পরে গার্লস স্কুলে পড়াশোনা করেন তিনি। ব্যবসায়ী স্কান্দার মজুমদার ও তায়েবা মজুমদার দম্পতির 3 কন্যা ও 2 ছেলের মধ্যে খালেদা জিয়া ছিলেন দ্বিতীয়। বিএনপি নেতারা জানান খালেদা জিয়ার মরদেহ মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে থাকবে। বুধবার কিছু সময়ের জন্য নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। গুরুতর অসুস্থতা নিয়ে গত 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অসংখ্য কর্মী সমর্থক, অনুসারী আর
দেশবাসীকে কাঁদিয়ে ৮০ বছর বয়সে চিরবিদায় নিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবিসংবাদিত এই নেত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দলের প্রাণভোমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ার হাসপাতাল আর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ছুটে আসেন শোকাহত অসংখ্য নেতাকর্মী। প্রিয় নেত্রীর শেষ বিদায়ের খবরে নেতাকর্মীদের শোক আর কান্নায় মুহূর্তেই বদলে যায় গোটা এলাকার চিত্র। আমার হৃদয় রক্তকরণ হইতাছে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার জীবনের বিনিময়ে এখন বলতো যে নেত্রীকে আবার ফিরিয়ে দিবে, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটা আমি কুরবানি দিয়ে দিতাম। বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কি বলবো। তো প্রায় ৪৫টা বৎসর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। উনাকে কারোর সাথে, ওনার পরিবার বা দলের কারোর সাথে ওনাকে দেখা করতে দেয় নাই। তখন এই স্বৈরাচার শেখ হাসিনা শেষ করে দিয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে জেল খাটিয়েছে এবং তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে অসুস্থ করেছে। সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরো। জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কাল সাধারণ ছুটি ও ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। এর আগে বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ও আইনশৃঙ্খলা বিষয়ে জরুরি বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার জানাজা ও দাফন হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। কেবল মৃত্যু নয়, তার বিদায়ে কালের আবর্তে ইতি ঘটল দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের। শোক বেদনায় নিস্তব্ধ হল পুরো দেশ, গোটা জাতি। আপসী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার আপসী নেতৃত্বের কথা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় একদিনের সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শোক প্রস্তাব পাঠ করা হয়। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে।
আগামীকাল বুধবার 5 জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদেশি দূতাবাসগুলোতে শোক বই খোলা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইন শৃঙ্খলা সমন্বয় নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নিরাপত্তা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। উনার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত জানাজা, দাফন সহ সবকিছুই অনুষ্ঠিত হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গৃহবধূ পুতুলের সাধারণ জীবন থেকে বর্ণাঢ্য সংগ্রামী আপোষহীন রাজনৈতিক জীবন ছিল বেগম খালেদা জিয়ার। স্বামী জিয়াউর রহমান শহীদ হওয়ার পর রাজনীতিতে হাতেখড়ি তার। আন্দোলন সংগ্রাম কিংবা সরকার প্রধান খালেদা জিয়ার দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে দৃঢ়চেতা, সাহসী, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে দেখেছে দেশের মানুষ। নানা সময়ে সংকট, বিপদ, দুর্যোগে তাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থেকেছে দল আর দেশের মানুষ। আর মৃত্যুর আগে তিনি হয়ে উঠেছিলেন জাতির ঐক্যের প্রতীক, দেশের সর্বোচ্চ অভিভাবক। গণতান্ত্রিক সংগ্রামের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উঠে এসেছে মইনুল আহসানের আরেকটি রিপোর্টে। তার মতো করে দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছে কে কবে। দেশমাতার এই চলে যাওয়ায় তাই কাঁদছে গোটা দেশ। বেগম খালেদা জিয়া নেই খবরে শোকের ছায়া পুরো দেশ জুড়ে। গৃহবধূ বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক, স্বামী স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার 7 মাসের মাথায় 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। বিচারপতি সাত্তারকে সরিয়ে হোসেন মাহমুদ এরশাদ ক্ষমতা দখল করলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বেগম খালেদা জিয়া। শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক জীবন। নানা প্রলোভন পায়ে মারিয়ে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 বছর আন্দোলন তাকে আপোষহীন নেত্রীর উপাধি এনে দেয়। 1991 নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির অভাবনীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি তার নেয়া নানা উদ্যোগে এগিয়ে যাওয়ার ভিত্তি পায় বাংলাদেশ। পরবর্তীতে 1996 থেকে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দলকে এগিয়ে নেন বেগম জিয়া। 2001 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। বেগম জিয়ার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে 2007 সালের 1/11-এর পট পরিবর্তনে। বড় ছেলে তারেক রহমান সহ কারাবন্দী হন বেগম জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দেশের বাইরে চলে যাওয়ার চাপ, 2 ছেলের উপর নির্যাতন সহ অবর্ণনীয় নিপীড়ন নেমে আসে বিএনপি ও জিয়া পরিবারের উপর। পরে আন্দোলনের মুখে মুক্ত হয়ে 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখে পড়েন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। টানা প্রায় 1.5 দশক আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মামলা, নির্যাতন, গুম, খুন সহ নজিরবিহীন নির্যাতন ভোগ করতে হয় খালেদা জিয়া ও তার দলকে।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় 2012 সাল থেকে রোড মার্চ, লং মার্চ, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। বালির ট্রাক দিয়ে তার বাসা ও অফিস অবরুদ্ধ করে রাখা হয়। আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়া কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এর মধ্যেই 2014 সালের জাতীয় নির্বাচন বর্জন করে 1 বছর পর টানা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে টানা 3 মাস অবরুদ্ধ সময় কাটান বেগম জিয়া। এ সময়ই আসে ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুর খবর। 2018 সালে দুর্নীতির হাস্যকর অভিযোগে শেখ হাসিনা সরকার সাজা দিয়ে তাকে কারাবন্দী করে। 2 বছরের নির্জন কারাবাসে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনার প্রকোপ দেখা দিলে 2020 সালে তাকে মুক্তি দেয়া হলেও গুলশানের বাসায় অনেকটা গৃহবন্দী জীবন কাটাতে হয় বেগম জিয়াকে। তখন থেকেই হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা রোগে দীর্ঘদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পুরোপুরি মুক্ত হন বেগম জিয়া। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। 5 আগস্টের পর হাসপাতালের বিছানায় থেকেই ভিডিও বার্তায় প্রতিহিংসা নয়, ঐক্যের আহ্বান জানান আপসহীন এই নেত্রী। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তিনিই হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হলেও গণতন্ত্রকামী, নিপীড়িত, নির্যাতিত মানুষের কাছে তার সংগ্রামী জীবন সবসময় অনুকরণীয়, অনুপ্রেরণা হয়ে থাকবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।